অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে সরকারি হসপিটালে আপনি যখন আউটডোরে কোনো ডাক্তার দেখাবেন তো তার জন্য আপনাকে টিকিট কাটতে হয়। তো লাইন দিয়ে 2 ঘন্টা লাইন দিয়ে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। কিন্তু আজকে আমি প্রসেসটা দেখাবো অনলাইনে, যে আপনি বাড়িতে বসেই কিন্তু আগে থেকে সরকারি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য ওপিডি টিকিট আগে থেকে বুকিং করতে পারবেন এবং টিকিটটা কাটতে পারবেন এবং সেই টিকিট নিয়ে সরাসরি কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন। তো এই পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে ভালো দেখার সুবিধার্থে ডেস্কটপে করে দেখিয়েছি। তো আপনারা কিন্তু বাড়িতে বসেই নিজেরাই কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আর ভিডিও শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা একটুও ইউজফুল বলে মনে হয় তো ভিডিওটিকে একটা লাইক করে একটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমি এরকম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আমি চলে এসেছি কি wvhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। তো এখানটা দেখতে পাচ্ছেন wvhealth.gov.in এর ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে চলে আসতে পারবেন। তো আমি চলে এসেছি, চলে আসার পর দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করবো, মানে নিচের দিকে পেজটা উঠাবো। আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে নিচের দিকে উঠাবেন। তো তারপর দেখুন ওপিডি টিকিট বুকিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওপিডি টিকিট বুকিং। তো এই অপশনটাতে ই গভর্নেন্স পোর্টালের মধ্যে রয়েছে ওপিডি টিকিট বুকিং। তো এইখানটা থেকে আমি ক্লিক করবো। তো এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানটা একটা জিনিস দেখতে পাবেন, দেখুন অনলাইন টিকিট বুকিং আর অনলাইন টেস্ট রিপোর্ট। তো আমি কি করব, টিকিট বুকিং করব ডাক্তার দেখানোর জন্য। তো অনলাইন টিকিট বুকিং অপশনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন শো হচ্ছে ক্লিক হেয়ার টু নো হাউ টু অ্যাপ্লাই, মানে কীভাবে আবেদন করতে হয় তার প্রসেসটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো দেখুন আমি এই অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমার কাছে একটা পিডিএফ ওপেন হবে। তো পিডিএফটা দেখুন ওপেন হয়ে গেছে। তো কীভাবে অনলাইনে ওপিডি টিকিট কাটতে হবে এখানে বলা আছে পিডিএফটাতে, যে কীভাবে অনলাইনে ওপিডি টিকিট কাটতে হবে। তো প্রথম অপশনটা দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কিন্তু রয়েছে সেই ব্যবস্থা। ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। তো তারপর দেখুন ওই পোর্টালের বাঁ দিকে ই গভর্নেন্স কলামে রয়েছে ওপিডি টিকিট বুকিং এর বাটন। সেখানে ক্লিক করলে যে উইন্ডো খুলবে সেখানে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করে এবং একটি ফর্ম পূরণ করে কাটা যাবে নির্দিষ্ট বিভাগের প্রয়োজনীয় তারিখের আউটডোর টিকিট। তারপর দেখুন কী বলা আছে না, সাধারণ আউটডোর টিকিট কাটতে 2 টাকা লাগলেও অনলাইনে কোনো টাকা লাগবে না। মানে আপনি যখন এখানে অনলাইনে টিকিট কাটবেন কোনো টাকা আপনাকে দিতে হবে না, 2 টাকাও দিতে হবে না। তবে যেদিন ডাক্তার দেখানোর কথা তার 7 দিন আগে থেকে ওই দিন বেলা 11টা পর্যন্ত টিকিট কাটার অপশন খোলা থাকবে। মানে যেদিন ডাক্তার দেখাবেন তার 7 দিন আগে আপনাকে টিকিটটা কাটতে হবে এবং সেটা বেলা 11টার মধ্যেই। তারপর দেখুন অনলাইনে একটা কাটা টিকিটের প্রিন্ট আউট নিয়ে আউটডোরের নির্দিষ্ট কাউন্টারে গেলেই বারকোড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাম্প দিয়ে দিবেন কর্মীরা এবং সেটি নিয়ে সরকারি ডাক্তার দেখানো যাবে। মানে এখানে দেখতে পেলেন যে কী করে কিন্তু আপনি অনলাইনে ওপিডি টিকিট কাটাতে তার গাইডলাইন্সটা দেওয়া আছে। তো আমি সরাসরি চলে এসেছি ওয়েবসাইটে। তো এখানে দেখুন আমি কী করবো, আমার মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দেবো। তো আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটা বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার যে মোবাইল নম্বরটা সেই মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করলাম। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে কিন্তু আমার যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দেবো। এটা 6টি সংখ্যার ওটিপি হয়। তো এখানটা আমি কী করবো, আমার যে ওটিপিটা চলে এসেছি ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দেবো। আপনারা আপনাদের ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট বটমে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার কাছে যে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় দেখুন প্রথমে রয়েছে কি হসপিটাল নেম। তো হসপিটাল নেমের জায়গায় ক্লিক করলে এখানে আপনার যে নিকটবর্তী হসপিটালগুলির নাম এখানটা কিন্তু শো করাবে। তো দেখুন এখানটায় আমার যে নিকটবর্তী মিদনাপুর মেডিকেল কলেজ এখানটা চলে এসছে, এখানটায় মিদনাপুর মেডিকেল কলেজ। তো আমি এখানটায় চুজ করলাম। তো আপনাদের যে হসপিটালটা আপনাদের কাছে হবে, নিকটবর্তী হবে, সেই হসপিটালটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো তারপর দেখুন এখানে ভিজিট ডেট যে অপশনটা রয়েছে সেই ভিজিট ডেট কিন্তু এখানটায় ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে। তো ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু 7 দিনের আগে থেকে আপনাকে টিকিটটা কাটতে হবে। তো আমার এখানটায় 5 তারিখ অবধি ডেট দেখাচ্ছে। তো আমি এখানটায় কী করবো, 5 তারিখের ডেটটা নিয়ে নেবো আগস্ট মাসের। তো এখানটায় বসিয়ে দিলাম। এখানটা তুমি প্রথমে মান্থ, তারপরে আছে ডেট, তারপরে আছে ইয়ার। এই ফর্মেটে কিন্তু দেওয়া আছে মান্থ, ডেট, ইয়ার। তো আপনি ডেটটা ভালো করে লক্ষ্য করে নেবেন এখান থেকে। তো তারপরে দেখুন একটা অপশন দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর হেলথ আইডি। হেলথ আইডি হচ্ছে আপনার আভা কার্ড, মানে আভা আইডিটা, যেখানে আপনার মেডিকেল ট্রিটমেন্ট কী কী হয়েছে বা রিপোর্ট কী কী আছে সব কিছু কিন্তু এই আইডির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন থাকবে। তো পরবর্তীতে আপনি যখন কোনো ডাক্তার দেখাতে যাবেন সেখান থেকে এই আইডিটা দিলে কিন্তু আপনার ট্রিটমেন্ট কী হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু এই আইডির মধ্যে থাকবে। তো এখানে যদি আপনি আভা আইডি ক্রিয়েট করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। তো আভা আইডি নিয়ে আমি যেটা বললাম আপনাদের নিশ্চয়ই বোঝা গেছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি। তো দেখুন আভা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ আইডি, যে জায়গায় কী হবে আপনার যে মেডিকেল ট্রিটমেন্টগুলো ওই জায়গায় রেকর্ড করা থাকবে। মানে আপনার ওই আইডি নিয়ে আপনি পরবর্তীতে যে কোনো জায়গায় হসপিটালে বা যে কোনো প্রাইভেট জায়গায় ডাক্তার দেখাতে যাবেন তখন কিন্তু আপনার এই আইডিটা দিলে ওই ডাক্তারবাবুরা বুঝে নেবেন যে আপনার কী কী ট্রিটমেন্ট হয়েছে বা কী কী রিপোর্ট আছে বা কী কী ডিজিজ হয়েছে সব কিছু কিন্তু এই আইডির মধ্যে রেকর্ড করা থাকবে। তো আশা করছি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আমি একটা কথা বলছি, দেখুন এখান থেকে আভা আইডি না ক্রিয়েট করে আপনি সরাসরি যদি আভা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে যদি আপনি আভা আইডি ক্রিয়েট করেন তাহলে আপনাকে অনেকটা ইজি মনে হবে। তো এখান থেকে আমি
আপনাদের রেকমেন্ড করবো এখান থেকে কোনো আভা আইডি না ক্রিয়েট করার জন্য, কারণ আপনি ওইখান থেকে যে আভার যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ava.avdm.gov.in, তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন আমি কি করব, যে গুগল ক্রোমে একটা পেজ খুলে নেব আভার যে পেজটা, এখানটা আমি কি করলাম নো করলাম, আমার যেহেতু আগে থেকে আভা আইডি রয়েছে। তো এখানটা আমি কি করব, গুগল পেজে যে গুগল ক্রোমে সেখানটা আমি কি করব, যে আভার যে পেজটা সেই পেজটা কিন্তু আমি এখানটায় ওপেন করে নেব। তো দেখুন এখানটা গুগলে এন্টার করলাম আভা বলে, AVH আভা, এখানটা এন্টার করলে কিন্তু আভার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। তো দেখুন এখানটা আভা চলে এসেছে ava.avdm.gov.in। তো এই লিঙ্কটাতে ক্লিক করবেন, প্রথমটা যে রয়েছে আভা, এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে আভা আইডিটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো আমার আগে থেকে কিন্তু আভা আইডি আছে, আমি আগেও বললাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আভা আইডিটা করা হয়। তো দেখুন পেজটা লোডিং নিচ্ছে, পেজটা লোডিং নিয়ে খুলে গেছে। দেখুন এখানটা বলা আছে যে ক্রিয়েট আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা আইডি। তো এখানটা ক্রিয়েট আভা নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার, মানে আধার কার্ড দিয়ে কিন্তু আপনার আভাটা, সেই আভাটা কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানটা আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানটা যে চেকবক্সটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানটায় যে ক্যাপচা কোডটা রয়েছে ম্যাথ সলিউশনের ক্যাপচা কোড, তো এখানটায় ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে কিন্তু একটা ওটিপি যাবে। তো ওটিপিটা কিন্তু আপনি এখানে সাবমিট করে দেবেন। তারপর সাবমিট করার পর কমিউনিকেশন ডিটেলস, আপনার যেটা আধার কার্ড অনুযায়ী ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনার এখানটা শো করা হবে, এখানটায় আপনি সেম রেখে দেবেন। তারপর আভা অ্যাড্রেস ক্রিয়েট করে কিন্তু আপনি আপনার যে আভা আইডিটা সেটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো দেখুন আমার আগে থেকে কিন্তু আভা আইডিটা কীভাবে ক্রিয়েট করতে হয়, তো আমি যে ভিডিওটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আমি আমার যে ভিডিও ডিসক্রিপশান রয়েছে ওইখানে বা আপনি আপনার আই বটমে দেখতে পেয়ে যাবেন যে আভা আইডি কীভাবে ক্রিয়েট করা হয়, তো ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন আমি সরাসরি চলে এলাম এই পেজটাতে। তো এখানটা আমি কী করবো, নো করলাম, যেহেতু আমার আগে থেকে কিন্তু আভা আইডি বা আভা হেলথ আইডি এটা ক্রিয়েট করা ছিল, তো এই জন্য আমি নো করলাম অপশানটাতে। তো এখানটা তারপর দেখুন নেম বলছে, আপনি আপনার নেমটা বসিয়ে দেবেন, পেশেন্টের নেমটা এখানে বসাবেন। তারপর দেখুন জেন্ডারটা রয়েছে, জেন্ডারটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর ফোন নম্বরটা অটোমেটিকলি চলে এসছে। তারপর পেশেন্টের যে বয়স কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানটা ইয়ার্স, তারপরে মান্থ রয়েছে, তারপরে ডে রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি বসাবেন আপনার যে পেশেন্টের বয়স, এই বয়সটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর কান্ট্রি দেখুন অটোমেটিকলি চলে এসছে ইন্ডিয়া, আর স্টেট চলে এসছে ওয়েস্ট বেঙ্গল। আর ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি বসিয়ে দিলাম এখানটা ডিস্ট্রিক্টটা। তারপরে পুলিশ স্টেশনটা দেখুন এখানে পুলিশ স্টেশন চলে এসছে এবং পুলিশ স্টেশন বসিয়ে দিলাম এই জায়গায়। তারপরে অ্যাড্রেসটা আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে মানে পেশেন্টের যে অ্যাড্রেস, সেই পেশেন্টের অ্যাড্রেসটা আপনি এখানটায় ফিল আপ করে দেবেন। তো আমি এখানটায় আমরা যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তো তারপর দেখুন এখানটায় কী করবেন, পিন নম্বরের যে রুম রয়েছে, যে বক্স রয়েছে, সেই পিন নম্বরের বক্সে কিন্তু আপনি আপনার পিন নম্বরটা বসিয়ে দিবেন। তারপর দেখুন আধার নম্বর এদিকে রয়েছে, আধার নম্বরটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখুন রয়েছে OPD, মানে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টের লিস্টগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমি ডেন্টালকে দেখাবো, তো এখানটায় আমি ডেন্টাল বলে এখানটায় চুজ করলাম। তো আপনারা যেটা হবে সেটা আপনি এখানটায় বসে দিবেন। বসে দেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টরের যে নামটা দেখুন এখানে চলে এসছে, আমার ডক্টরের নাম চলে এসছে এবং প্রফেসর অ্যান্ড HOD এরকমভাবে লেখা চলে এসছে, আপনাদেরও নিশ্চয়ই চলে আসবে এরকম। এখানে দেখতেই পাচ্ছেন আমার ডক্টরের বা ডাক্তারের নামটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর দেখুন হেলথ আইডি এখানে দেওয়ার দরকার নেই। তারপর দেখুন আপনি কী করবেন, সেভ বটমে ক্লিক করবেন। আর এদিকে দেখুন বলা আছে যে লেফট সাইড অফ OPD টিকিট কাউন্টার, মানে আপনার যে OPD টিকিট কাউন্টারের লেফট সাইডে কিন্তু আপনি আপনার যে এই অনলাইন কপিটা নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি সেভ করলাম, সেভ করার পর আমার সেভ অ্যাজ PDF, আমি PDF আকারে এটা সেভ করে নেবো। আপনারাও আপনাদের মোবাইলে সেভ করে নেবেন PDF আকারে, তারপরে প্রিন্ট আউট বের করে নিয়ে কিন্তু আপনি সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এরকম দেখতে হয় যে OPDর যে রেজিস্ট্রেশন ফর্ম বা টিকিট বুকিং, সেই টিকিটটা কিন্তু এরকমভাবে দেখালো। তো এটা কিন্তু নিয়ে আপনি সরাসরি আপনার যে OPDর লেফট সাইড যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে যাবেন। সেখানে গিয়ে এখানে বলা আছে লেফট সাইড অফ OPD টিকিট কাউন্টার, এই কাউন্টারে গিয়ে আপনি আপনার এই কাগজটা দিলে কী হবে, ওরা একটা নাম্বার লিখে দিবে বা ওরা স্ক্যান করে নেবে। সেই স্ক্যান করে নেওয়ার পর কিন্তু আপনি আপনার সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। তো সঙ্গে আপনি আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন, কখন কি দরকার পড়ে তো আপনি আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন, দিলেই কিন্তু আপনি সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনি বাড়িতে বসে নিজেরাই কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারলেন আপনাদের যে OPD টিকিট কীভাবে আপনি বুকিং করবেন, সেটা কিন্তু প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। এই প্রসেসটা আপনি চাইলে বাড়িতে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো আমি দেখার সুবিধার্থে ডেস্কটপে করে দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ